তুমি এসব কি করছো? তুমি জানো না আজ আমাদের ফুলসজ্জা? ফুলসজ্জা? কিসের ফুলসজ্জা? এ দিয়ে আমি মানি না। সবাই জানবে তুমি আমার স্বামী আর আমি তোমার স্ত্রী, কিন্তু তোমার আর আমার মাঝে থাকবে একটা কাচের দেওয়াল। তুমি আমাকে দেখবে কিন্তু ছুঁতে পাবে না। তোমাকে ছোঁয়া তো দূরের কথা, তোমার দিকে ফিরেও তাকাবো না। দাঁড়াও, এই কথাগুলো যেন ড্যাডি না জানতে পারে। আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারলে? নারাজ, আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। যেটা করেছি শুধু আমার ড্যাডকে বাঁচানোর জন্য। বাহ, সেটাও আমাকে মেনে নিতে হবে? তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় আছো আর আমাকে বোকা বানাচ্ছ। তুমি ভুল ভাবছো। তোমাকে কেন বোকা বানাবো? বোকা তো বানিয়েছো ওই রিয়াজকে। স্বামী হিসেবে যদি কাউকে মানতেই হয় সেটা তোমাকে মানবো। ড্যাডি, আমরা বন্ধুরা মিলে লালবাগ ঘুরতে যাচ্ছি। যাবি যা, কিন্তু ওখানে গিয়ে থাকবি কোথায়? আমাদের বাংলাতে। ও ঠিক আছে, রিয়াজকে সঙ্গে করে নিয়ে যাস। সব প্ল্যান তো মাটি হয়ে গেল, কিন্তু হাটের উপর বিষ পড়া। আরে তাই সামনে ভাবছিস কেন? ওইখানে বেড়াতে গেলে একটা কাজের লোক লাগবে না? ওই কাজগুলো নাই রিয়াজই করবে। ঠিক বলেছো। আজকে রান্নাটা করে রেখো, হ্যাঁ? ফ্রিজে সবকিছুই আছে। হয়তো রুমি সুমি চলে এসছে। চলো চলো। আজ অনেক ঘুরে ফেলেছি, অনেক টায়ার্ড লাগছে আর ভীষণ খিদেও পেয়েছি। আজ আমি ভীষণ আনন্দ পেয়েছি, কারণ তুমি আমার সঙ্গে ছিলে। তুমি যদি এইভাবে আমার সাথে সারা জীবন থাকো তাহলে আমার আর কিচ্ছু চাই না। রিয়াজ, রিয়াজ, বলেন। খাবার রেডি করো, আমরা খেতে বসবো। বলতে গেলে খাবার বানানো হয়নি। খাবার বানানো হয়নি মানে? তুমি জানো না শ্রাবণী, এইসব ছোট লোকেরা যদি একটু লাই পায় নিজে খেতে কিভাবে তার ঠিক নেই। এই খাবার কেন বানাসনি? আমরা এখন কি খাবো? বলতে গেলে ভাতের ফ্যান ঝরাতে গিয়ে হাতটা পুড়ে গিয়েছে, সেই জন্য রান্না করতে পারিনি। কই দেখি, এতখানি পড়ে গেছে। তুমি ডাক্তারখানে যাওনি? চলো, তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। ও মা গো, ওর পেটে খুব যন্ত্রণা করছে। হঠাৎ কি হলো তোমার? কিছু বুঝতে পারছি না, ভীষণ যন্ত্রণা করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো। আর তুমি একটা টোটো ধরে হাসপাতালে চলে এসো। হাতে মলমটা লাগিয়েছো? হ্যাঁ। আর 2-4 দিন এভাবে লাগালেই ঠিক হয়ে যাবে। চলো। কোথায়? ক্লাবে একটা পার্টি আছে। আমি ওখানে গিয়ে কি করব? অত পেছাল না করে চলো তো। না গেলেই ভালো হতো। না হতো না, ও যাবে। তাড়াতাড়ি গাড়িতে ওঠো। চলো শ্রাবণী। কোথায়? রুমে। কোথাও যাবো না। হাত ছেড়ো, হাত ছেড়ো বলছি। রিয়াজ, তুই আমাকে। শ্রাবণী আমার স্ত্রী, ওর সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। চলো শ্রাবণী। আমি বাড়িতে? রিয়াজ, রিয়াজ। কথা দিয়েছিলাম তোমাকে একদিন ঠিক রাস্তায় ফিরে আনবো, কিন্তু আমি তোমার বাবার কথা রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কোনোদিনই স্বামী হিসাবে মেনে নাও না, তাই আমি ডিভোর্স পেপারে সই করে দিয়ে আসলাম। তুমি এখন মুক্ত। ড্যাড, ড্যাড, কি রে শ্রাবণ, চিৎকার করছিস কেন? ড্যাড, এই তো রিয়াজ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমি ওকে ছেড়ে বাঁচবো না। ড্যাড, তুমি ওকে এনে দাঁড়া। ড্যাড, আসল সোনা তুই কাছে পেয়েও চিনতে পারলেন। রিয়াজ গরিব হতে পারে, কিন্তু একটা খাঁটি সোনা, তাই তো তোকে এখন আফসোস করতে হচ্ছে। একটা কাগজের টুকরো সই করে দেবে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্কটা শেষ হয়ে যাবে। তা আমি কখনো হতে দেবো না। ড্যাড,